মাইক্রোফোনগুলো একটু অফ করে দেন কাইন্ডলি। ইমেজটাই দেখায় আবার নতুন করে। ফার্স্টে একটা ইমেজ ছিল, সেই ইমেজটা আমি দেখাচ্ছি, সমস্যা নেই। খেয়াল করেন আমার ইমেজে আমি এখান থেকে টেক্সটটা ডিলিট করে দিব, পুরো একটা বোতল রিমুভ করে দিব। টেক্সটটা প্রথমে সিলেক্ট করি, জাস্ট টেক্সটটা সিলেক্ট করে সুন্দর করে, ঠিক আছে। শিফট ব্যাক স্পেস অথবা এডিট ফিল, শিফট ব্যাক স্পেস অথবা শিফট F5 অথবা এডিট থেকে ফিল জন্যটা ক্লিক করলে এই ফিলের ড্রপ মেনুটা আসবে। এখান থেকে আমরা ফোরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড সিলেক্ট না করে আমরা জাস্ট কন্টেন্ট অ্যাওয়্যার সিলেক্ট করে দেবো। কালারের অপশনে যদি টিক চিহ্ন দেওয়া না থাকে আপনারা এটা চেক করে নেবেন একটু। জাস্ট একটু সময় নেবে, এটা দেখেন পারফেক্টলি রিমুভ হয়ে গেছে, একেবারে পারফেক্টলি, কোনো প্রবলেম নেই না। নিচে কিছু অংশ আছে, নিচের অংশগুলোকেও কিভাবে রিমুভ করতে পারি, ঠিক আছে। জাস্ট কন্টেন্ট অ্যাওয়্যার, ওকে। এখানে একটু প্রবলেম হইতে পারে, হইলে এই দেখেন একটু প্রবলেম হয়েছে, অলরেডি এটা চলে আসছে, তো নো প্রবলেম। প্রবলেমটা আবার নো প্রবলেম আর কি, কারণ আমি এখান থেকে ক্লোন স্ট্যাম্প টুল ইউজ করবো। জাস্ট ক্লোন স্ট্যাম্প টুল নিয়ে আমি এখান থেকে স্যাম্পল কালেক্ট করবো। নলটা প্রেস করে যদি স্যাম্পল নিই, দেখেন এখান থেকে জাস্ট উপরেরটার মতো হয়ে যাচ্ছে অনেকটা। আমি উপরেরটার মতো করবো না, আমি চাইলে আরো একটু পাশ থেকে স্যাম্পল নিতে পারি। একটা মিশে গেছে, ঠিক আছে। এখন দেখেন এটা পারফেক্টলি রিমুভ হয়ে গেছে, এটা বোঝাও যাচ্ছে না, ঠিক আছে। যদি মনে হয় যে না আমার আর একটু রিটাচিং দরকার, তো আপনি আর একটু রিটাচিং করে নেবেন। এখন মোটামুটি পারফেক্ট আছে, বোঝা যাচ্ছে না এখানে কিছু ছিল, তাই না। এটা একটা গেল। তারপরে হচ্ছে আমি কন্টেন্ট অ্যাওয়্যার ফিল দিয়ে পুরো বোতলটা কিভাবে রিমুভ করতে পারি, ঠিক আছে। তো বোতলটা আমি সিলেক্ট করলাম, লেসার টুলটা নিয়ে সিলেক্ট করলাম। আপনারা যে কোনো সিলেকশন ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই, যতটা ক্লোজলি পারা যায় নেবেন। এটা আমি নিলাম, নেওয়ার পর ফিল, কন্টেন্ট অ্যাওয়্যার, কালার অ্যাডাপ্টেশন অফ করে দিলাম। নাইসলি রিমুভ হয়ে গেছে, ওকে। যদি আপনার কোথাও কোনো প্রবলেম দেখা দেয়, সেক্ষেত্রে আপনাকে একটু হালকা একটু রিটাচিং করতে হবে, ওকে। আমি একটু বিফোর আফটার দেখি, বিফোর আফটার, বিফোর আফটার। আমি আরো দাদা, একটা ইমেজ কাজটাকে ওপেন কি করি। আমরা কন্টেন্ট রিমুভ বা অবজেক্ট রিমুভ এরকম কিছু বলবো? মানে এটা তো যে অবজেক্ট কাজটা রিমুভ, দেখাচ্ছে। অবজেক্ট রিমুভ, আচ্ছা। কন্টেনার ফিল দ্বারা অবজেক্ট রিমুভ করে দিলাম। আমি আরো কিছু ইমেজ ওপেন করতে পারি চাইলে, জানি না কোনটা কি, একটা ওপেন করে দিলাম। যাই হোক, নতুন একটা ইমেজ ওপেন হয়েছে, তো আমরা এটাকে কন্টেনার ফিল্ডে ডিলিট করার চেষ্টা করি, একটু ট্রাই করি। ব্যাকগ্রাউন্ড একটা কপি করে রাখি, রাখলাম। এখন আমরা একজনকে সিলেক্ট করি, তো জুম করে নিলাম। যতটা ক্লোজলি পারা যায় আপনারা এটা ক্লোজলি সিলেক্ট করার চেষ্টা করবেন।
সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি এটাকে কন্টেনার ফিল দ্বারা রিমুভ করে দেওয়ার চেষ্টা করি। কন্টেনার, ওকে, একটু সময় নেবে। এখানে দেখেন অ্যাডজাস্টমেন্টটা ভালো মতন হয় নাই, এখানে কিছু প্রবলেম শো করতেছে। ওকে, কন্ট্রোল ডি দিলাম, এখানে কিছু এক্সট্রা জিনিস চলে আসছে, তো আমাকে এখানে একটু ক্লোন স্ট্যাম্প টুল ব্যবহার করতে হবে। আমি একটু ক্লোন স্ট্যাম্প টুল ব্যবহার করবো, অল্টার প্রেস করে এখান থেকে স্যাম্পল নিলাম, দেন আমি এটাকে রিমুভ করি। আমি এটাকে রিমুভ করলাম। হ্যাঁ, স্ক্যান পিকারটা কি আপনার মাউসের সাথে হয়তো ওটা নড়ে যাবে? বুঝি নাই ভাই। মানে যেটা আপনি পিক করলেন, ধরেন একটা জায়গায় আপনি পিক করে নিলেন ওই যে ক্লোন হ্যাঁ, স্ট্যাম্পের, তো ওইটা এটা কি ভাই দেখেন, আপনি মাউস যখন নাড়াবেন তখন কি ওটা সরে যাবে? এটা সরে বলতে যখন আমার প্লাস আইকনটা খেয়াল করতে পারতেছেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমার প্লাস আইকনটা যেখানে আছে সেখান থেকে স্যাম্পলটা কপি করবে। ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে, আমার প্লাস আইকন যদি আমি বাইরে নিয়ে আসি তাহলে বাইরে কপি করবে। আমি যদি মনে করি যে এই পাশে নিয়ে আসবো, দেখেন আমার প্লাস আইকন যেখানে আছে এটা কপি করতেছে। আমার অলওয়েজ আপনার কতটুকু কপি করতেছে বা কোন অংশ থেকে স্যাম্পল নিচ্ছে, এটা হচ্ছে আপনার যে প্লাস আইকনটা আছে এটা দ্বারা বুঝিয়ে দিচ্ছে যে আমার এই অংশটা থেকে কপি করতেছে আমাকে। যখন এই পাশ থেকে নিচ্ছে, আমি যদি এই পাশ থেকে নেব, ঠিক আছে, আপনাকে একটু অ্যাডজাস্টমেন্ট করতে হবে আর একটু। ঠিক আছে, এখানে যেমন গাছটা চলে আসছে, এটা আমার দরকার নাই, এখান থেকে স্যাম্পলটা নিতে পারি। অথবা চাইলে আপনারা ক্লোন সোর্স থেকে আপনারা দেখে নেবেন যে আপনারা কোন পাশে কপি করবেন, কোন পাশটা, কোন পাশের অংশটা। ঠিক আছে, আপনারা এটা ক্লোন সোর্স থেকে নিতে পারেন। এবং যখন ক্লোন স্ট্যাম্প ব্যবহার করবেন তখন যদি এক্সট্রা একটা লেয়ার নেওয়া যায় তো এর চেয়ে বেশি ফ্যাসিলিটি পাওয়া যায়। দেখা দিচ্ছে সেটা। আমি একটু ব্যাকে গেলাম, যে অবস্থায় ছিল জাস্ট ডিলিটের পর আমার এই অবস্থানে আছে। আমি একটা নতুন লেয়ার ক্রিয়েট করলাম কন্ট্রোল ডি করে। এখন আমি এটাকে ক্লোন করি। তার আগে এখানে আপনি সিলেক্ট করে নেবেন স্যাম্পল কোন লেয়ার থেকে নিচ্ছেন। আমি কারেন্ট এন্ড বিলো করে রাখলাম, চলে অল নিতে পারেন 100%। ঠিক আছে,
আছে, মনে হয় যে এখানে একটু প্রবলেম আছে, একটু স্যাম্পল নিন, অথবা দিতে পারি স্যাম্পলটা। অলটা ক্লিক করে স্যাম্পল নিয়ে নিচ্ছি আমি। ঠিক আছে, এখন মোটামুটি ঠিক আছে। এটা আপনারা এইভাবে চাইলে এই কাজটা করতে পারেন, মানে ক্লোন স্ট্যাম্প টুল ইউজ করে। অথবা আরো একটা উপায় আছে, সেটাও আমি দেখাচ্ছি। ক্লোন স্ট্যাম্প টুল ইউজ করে এটা করলেন, দেন এটাকে ব্যাকগ্রাউন্ড কপি দুইটাকে একসাথে সিলেক্ট করে কন্ট্রোল ই দিলে এটা মার্জ হয়ে যাবে। অথবা রাইট বাটন ক্লিক করে মার্জ লেয়ার করে দিতে পারেন, দেন এটা মার্জ হয়ে যাবে। এখন সেম ইমেজকে আপনারা চাইলে, যেন আমি এইভাবে কপি করব না, আমার ইমেজটা তুমি ছিল এমন, ওরা হয়েছে এমন, ঠিক আছে। তো আপনি যদি মনে করেন যে না আমি এভাবে করবো না, আমি এখানে অন্য কোনো টুলস ইউজ করবো, সেটা করতে পারেন। দেখি আমরা এটা একটু সিলেক্ট করে, ধরো একটা অবজেক্ট আছে এখানে, আমরা বাকি অবজেক্টটা সিলেক্ট করি একটু। এখানে দেখেন একটা ব্যাগ আছে পেছনে, আমরা এই পর্যন্ত নিলাম, ব্যাগ শো নিলাম। টুল দিয়ে সিলেক্ট করার সময় একবার ক্লিক করার পর ছাড়বেন না, যেখানে ছেড়ে দিবেন সেখানেই ওটা স্টপ হয়ে যাবে। যেখানে ছেড়ে দিই, দেখেন এটা এই পর্যন্ত আপনার সরাসরি স্ক্রিন নিয়ে ফ্রিজ গেছে। হয়ে গেছে। স্ক্রিনটা ঠিকই আছে ভাইয়া, কিন্তু ফ্রিজ নেই। সিলেক্ট করে দেন আমি স্ক্রিনটা, আর নাহলে নেট প্রবলেমের কারণে। এখন কি দেখা যাচ্ছে স্ক্রিন? স্ক্রিনে দেখা যাচ্ছে এখন? হ্যাঁ দাদা, দেখা যাচ্ছে। ভাই তাহলে একটু আপনি হয়তো বা মানে প্রিন্টটা অন্য জায়গায় ভুল জায়গায় করে ফেলছেন, স্ক্রিনটাতে প্রিন্ট করে দেন তাহলে দেখতে পাবেন। এখন দেখেন এখানে একটা টুল আছে, স্পট হিলিং ব্রাশ টুলের এখানে প্যাচ টুল নামে একটা টুল আছে। তো আমি প্যাচ টুল সিলেক্ট করার পর আমি এটাকে নিয়ে মুভ করতে পারি, যে আমি কোন অংশ থেকে স্যাম্পলটা নিব। যদি মনে হয় যে না এই অংশ থেকে স্যাম্পলটা নিব, দেন এই অংশের স্যাম্পলটা আমি এখানে নিয়ে ফেললাম, কন্ট্রোল ডি দিয়ে আমি এই অংশটা পুরোপুরি কপি হয়ে এখানে চলে আসছে। ঠিক আছে, চাইলে আপনি নতুন লেয়ার ক্রিয়েট করে করতে পারেন। এটা পরে আপনাকে লিটল বিট অ্যাডজাস্টমেন্ট এটা করতে হবে। যদি আপনি ভালো জায়গা থেকে স্যাম্পল নিতে পারেন, যে একেবারে না একটা ইমেজের মধ্যে অনেক ডিটেলস আছে, আপনি যেখান থেকে স্যাম্পল নিচ্ছেন নিলে আপনার কোনো প্রবলেম হবে না, তাহলে আপনি এটা আরো পারফেক্টলি রিমুভ করতে পারবেন। ঠিক আছে, যখন যে টুলসটা আপনার বেশি কাজে দিবে তখন আপনাকে সেই টুলসটা ইউজ করতে হবে। দেখি এখানে কন্টেন্ট অ্যানালাইসিস করে কেমন দেখায়। করলাম, আই থিঙ্ক এখানে কন্টেন্ট অ্যানালাইসিস ভালো কাজ করবে। কন্টেন্ট অ্যানালাইসিস আগের চাইতে অনেক বেশি ভালো কাজ করতেছে। ঠিক আছে, এটা হচ্ছে আপনার ইমেজের উপর ডিপেন্ডেন্ট, যে কখন কোন ইমেজটা ভালো কাজ করতেছে, কোন কোন অংশটা নিলে আমার সিলেকশনটা ভুল হবে না, কিংবা আমার ইমেজটাকে সুন্দরভাবে রিমুভ করতে পারবো। বিফোর আফটার, বিফোর আফটার। দেখা যাচ্ছে? কেটে দিলাম আমি। থাকে টাটা দেখানো দরকার হচ্ছে না।
একটু দেখি আরো জাস্ট ইমেজ নিয়ে এসে। এখানে আমাদের একটা ইমেজ আছে, ইমেজটা থেকে আমরা অবজেক্ট রিমুভ করব। তো কোন অবজেক্টটা রিমুভ করব আমরা এখান থেকে? আমরা যদি এখান থেকে গাড়িটা রিমুভ করতে চাই তাহলে কি করতে হবে? আপনাকে শুনতে পাচ্ছেন আমার কথা? জি ভাইয়া শোনা যাচ্ছে। কি ভাইয়া শোনা যাচ্ছে? ভাইয়া যেমন যে এখানে এখান থেকে এখানে হচ্ছে ওই যে শ্যাডোটা সহ আছে গাড়ির, তাহলে কি ভাই শ্যাডোটা সহ আমাদের কি ইয়ে করতে হবে, নিতে হবে? পুরোটাই আমরা গাড়িটা রিমুভ করব, সামনের জন্য থেকে যাবে, পেছনের ব্যাকগ্রাউন্ডটা থেকে যাবে। আমরা জাস্ট এখান থেকে শুধুমাত্র গাড়িটা রিমুভ করবো কিন্তু, ঠিক আছে? তো যাই হোক, এটা ব্রেকের পর দেখানো হবে। ওকে, আমরা কাজ শুরু করি। তো আমরা এখান থেকে গাড়িটা রিমুভ করব, ঠিক আছে? তো আমরা ব্যাকগ্রাউন্ডটাকে কয়েকটা কপি করে নিই, 2 3 4 4টা কপি করে রাখি, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড লেয়ার সিলেক্ট করে কন্ট্রোল জে প্রেস করলে কপি হবে। 4টা কপি করে রাখলাম, যেটা লাগবে লাগবে, না লাগলে আমরা ডিলিট করে দেবো পরবর্তীতে, ঠিক আছে? তো উপরের যেটা আছে সেটা আমরা রিনেম করি গার্ল, গার্ল লিখে রাখলাম। আমরা গার্লটা সিলেক্ট করি প্রথমে, কুইক সিলেকশন দিয়ে আমরা সিলেক্ট করব। কুইক সিলেকশন দিয়ে আমরা এখান থেকে সাবজেক্ট সিলেক্টেড করে দিই। মোটামুটি আমাদের সিলেক্ট হয়ে গেছে, ঠিক আছে? যদি সামথিং একটু অ্যাডজাস্টমেন্ট দরকার হয় তো আমরা একটু অ্যাডজাস্টমেন্ট করে নেব একটু, ঠিক আছে? এটা অতটা পারফেক্ট না হলেও হবে, অতটা পারফেক্ট হওয়া লাগবে এমনটা না, ঠিক আছে? বাট মোটামুটি একটা সিলেকশন হলে হবে, কারণ আমাদের এখানে আমরা রিমুভ করব কোনটা, মেইনলি গাড়িটা। সেক্ষেত্রে আমাদের মডেলটা এমনভাবে পারফেক্টলি যদি সিলেক্ট নাও হয় তো কোনো প্রবলেম হবে না এক্ষেত্রে, ঠিক আছে? তারপর যতটা অ্যাডজাস্টমেন্ট করা যায় আপনারা এখান থেকে করে নিতে পারবেন। আমাদের দেখতে হবে এই অংশটা পারফেক্টলি সিলেকশন হয়েছে কিনা, কারণ এই অংশটাতে আমাদের গাড়িটা আছে, এখানে এই অংশটা আমরা রিমুভ করব। তো এই অংশটা আপনাদেরকে একটু ভালোভাবে সিলেক্ট করতে হবে, ঠিক আছে? কারণ এখানে আমাদের গাড়িটা আছে, যদি আমরা রিমুভ করতে গিয়ে দেখা যাচ্ছে যে মডেলটা থেকে কিছু রিমুভ করে ফেলছি তাহলে তখন দেখতে বাজে দেখাবে। ঠিক আছে, যেমন আছে তেমনই থাকলো। এই অংশটা যেটা বলতেছি, আমাদের এই অংশটা আমাদের পারফেক্টলি সিলেকশন থাকা লাগবে, গাড়ির অংশটা, ঠিক আছে? তো এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা যদি লেয়ার মাস্ক আইকনে ক্লিক করি তাহলে দেখেন একটা লেয়ার মাস্ক তৈরি হয়ে গেছে, আমাদের ব্যাকগ্রাউন্ড আমাদের রিমুভ হয়ে গেছে, ঠিক আছে? আমরা এখানে গার্লের একটা লেয়ার মাস্ক তৈরি করে ফেলছি, পরবর্তীতে আমরা এটা আবার অ্যাড করে দেবো, ঠিক আছে? আমরা একটু ব্যাকে আসি এবং ব্যাকে আসার পর হ্যাঁ, লেয়ার মাস্ক বাটন কোনটা ভাইয়া? বুঝি নাই। লেয়ার মাস্ক বাটন হচ্ছে যে ক্যামেরার মতো যে আইকনটা আছে, লেয়ার
লেয়ার প্যানেলের মধ্যে ক্যামেরার মতো যে আইকনটা আছে এটা হচ্ছে লেয়ার মাস্ক, ঠিক আছে। ওকে। আপনি অবজেক্ট সিলেক্ট করে যদি লেয়ার মাস্কে ক্লিক করেন তাহলে ওটা একটা মাস্কিং হয়ে যাবে। দেখেন এখানে একটা মাস্কিং তৈরি হয়ে গেছে অটোমেটিক্যালি ব্ল্যাক কালারের, ঠিক আছে। তো আমরা ব্যাকগ্রাউন্ড এখন লেয়ার 1 কপি 2 এটাকে আমরা সিলেক্ট করে এটাতে আমরা কাজ করব। এখানে আমরা লিখলাম যে কার এডিট, এখানে আমরা কারটাকে এডিট করব, ঠিক আছে, এই অংশটা থেকে। আমরা যদি এখন এটা রিমুভ করে দিই, এখানে তো যেহেতু একটা গার্ল তৈরি করে ফেলছি অলরেডি, লেয়ার মাস্ক তৈরি করে ফেলছি, এটা আমাদের থাকে না, আমাদের যখন পরবর্তীতে দরকার হবে তখন আমরা এটা কাজে লাগাবো। তো কার এডিট এটা কপি করে থাকা অবস্থায় আমি কন্ট্রোল প্রেস করে লেয়ার মাস্ক আইকনে ক্লিক করি তাহলে আমার মডেলটা আবার সিলেক্ট হয়ে যাবে। মডেলটা সিলেক্ট হয়ে গেছে, ঠিক আছে। আমি কি করলাম আমি আবারও দেখাচ্ছি। আমি কার এডিট এই লেয়ারটা কপি করে এই লেয়ার সিলেক্ট করে রাখলাম, কার এডিট, ঠিক আছে। মানে কারটাকে আমরা এডিট করবো আর কি। দেন যে লেয়ার মাস্ক আইকনটা আছে কন্ট্রোল প্রেস করে লেয়ার মাস্ক আইকনটাতে ক্লিক করবেন, ওখানে একটা সিলেকশন আমাদের অলরেডি আছে, সেই সিলেকশনটা আমাদের ব্যাক আসছে। তো এখন যেন আমাদের সিলেকশনটা যেন কম বেশি না হয়ে যায় কিংবা কোনো অংশ যেন অবজেক্ট চলে না যায়, তো আমরা এটাকে একটু এক্সপান্ড করে নেব, সিলেকশনটাকে এক্সপান্ড করে নেব। তো সিলেকশনটাকে একটু এক্সপান্ড করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা প্রথমে সিলেক্টে যাব, সিলেক্ট থেকে মডিফাই, মডিফাই থেকে এক্সপান্ড, ঠিক আছে। আমাদের যে সিলেকশনটা আছে আমরা সেই সিলেকশনটাকে একটু একটু লার্জ করব আর কি, এক্সপান্ড করব। এখানে আমি ক্লিক করলাম, এখানে এক্সপান্ড বাই 1 পিক্সেল দেওয়া আছে, এখানে আপনি 2 3 4 5 6 পিক্সেল দিলাম। আপনারা কম বেশি দিতে পারেন, 5 পিক্সেল দিতে পারেন, 3 পিক্সেল দিতে পারেন, এটা হচ্ছে ইমেজের উপর ডিপেন্ডেন্ট। আমি ভাই একটু মাইক্রোফোনটা অফ করছি, এখানে আপনারা আপনাদের ইচ্ছা মতো পিক্সেল ইউজ করতে পারবেন। ইচ্ছা মতো বলতে কি তা বলে আপনি ইমেজের কোয়ালিটির উপর ডিপেন্ড করে অবশ্যই ইউজ করবেন। যদি 3 4 কাজ হয় তাহলে 6 7 দেওয়ার দরকার নেই, যদি 5 কাজ হয় তাহলে 10 দেওয়ার দরকার নেই, বা যদি 10 লাগে তাহলে 5 দেওয়ারও দরকার নেই, ঠিক আছে। যতটা দরকার হবে ঠিক ততটাই। কোনো ইমেজের ডিটেলস বেশি কোনো কম আমরা দেখি একটু 6 পিক্সেল দিয়ে কতটা বেশি হয়, বেশি হয়ে যাচ্ছে আমরা কম দিলেও হবে, এত বেশি দেওয়ার দরকার নেই। ব্যাক করলাম, সিলেক্ট, মডিফাই, এক্সপান্ড। আমি যদি 4 পিক্সেল দিই দেখেন এখনো মোটামুটি অনেকটা বাইরে আছে, মডেলটা থেকে একটু সিলেকশনটা আমার কি হয়েছে জাস্ট বাইরে চলে আসছে, ঠিক আছে, প্রত্যেক জায়গায়। এই অবস্থায় আমি এটাকে কন্টেন্ট অ্যাওয়্যার ফিল করব, ঠিক আছে। তো এডিট, ফিল, কন্টেন্ট অ্যাওয়্যার ওই করলাম, দেখি কি অবস্থা কি ঘটনাটা ঘটে আমরা দেখি একটু। এখানে দেখেন আমাদের মডেলটা রিমুভ হয়ে গেছে আমাদের এখান থেকে, বাট গাড়িটা ডুপ্লিকেট হয়ে গেছে, পেছনের জায়গাটা একটু ডুপ্লিকেট হয়ে চলে আসছে, নো প্রবলেম। কন্ট্রোল ডি ডিসিলেক্ট অথবা সিলেক্ট থেকে ডিসিলেক্টে ক্লিক করবে তাহলে হয়ে যাবে, ঠিক আছে। আমরা এটা ডিসিলেক্ট করে নিলাম। এখন আমরা কারটা রিমুভ করব, এই অংশটা ব্যাকগ্রাউন্ডটা যেমন আছে তেমনই থাকবে। তো এটা কি কন্টেনারের ফিল দিয়ে রিমুভ হবে? আমরা একটু ট্রাই করে দেখতে পারি, যদি রিমুভ হয় তাহলে ভালো, আর যদি না হয় তাহলে আমাদেরকে অন্য কোনো ব্যবস্থা গ্রহণ করতে হবে, ঠিক আছে। তো আমি একটু সিলেকশন করি, সিলেক্ট রেক্টেঙ্গল মার্কেট টুল দিয়ে আমি সিলেক্ট করলাম, মোটামুটি কার্ডটা সিলেক্টেড, বা আপনারা চাইলে লেসার টুল দিয়ে সিলেক্ট করতে পারেন। একটু আমরা দেখি একটু রিমুভ করে কি অবস্থা তাহলে দাঁড়ায়। ফিল, কন্টেন্ট অ্যাওয়্যার, দেখেন আমাদের এখান থেকে রিমুভ হয়েছে, বাট ব্যাকগ্রাউন্ডটা কি আমাদের খুব ভালো দেখাচ্ছে? ব্যাকগ্রাউন্ডটা আমাদের তেমন একটা ভালো দেখাচ্ছে না, রোডটা অনেকটা ভেতরে চলে গেছে, দরজাটা এত বেশি থাকার কথা অনেক চলে গেছে। আপনারা চাইলে এভাবে রিমুভ করেও পরবর্তীতে করতে পারেন। পরবর্তী কাজটা যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে ক্লোন স্ট্যাম্প টুল ইউজ করতে হবে। আপনি এভাবেও করতে পারেন, আপনি কার্ডটা রাখা অবস্থায়ও করতে পারেন। তো আমি একটু এই অবস্থায় করে দেখি যে এটা সহজ হয় না ওইটা সহজ হয়, ঠিক আছে। আমি দুইটাই দেখাচ্ছি আপনাদেরকে, আপনাদের কাছে যেটা ইজি মনে হবে একেবারে আপনারা সেইটা ব্যবহার করবেন, ঠিক আছে। তো আমি একটু ক্লোন স্ট্যাম্প টুল ব্যবহার করবো এক্ষেত্রে। চাইলে এটাকে একটা কপি করে রাখতে পারি, কারণ পরবর্তীতে এটা আমার দরকার হবে না, সমস্যা নেই, আমাদের কপি আছে যদিও।
জুম করে নিলাম, জুম করে নিয়ে আমি ক্লোন স্টেম টুল সিলেক্ট করলাম। ক্লোন স্টেম টুল সিলেক্ট করার পর আমি ব্রাশ সাইজটা একটু ছোট করে নিব। ব্র্যাকেট কি দিয়ে, থার্ড ব্র্যাকেট ওপেনিং দিয়ে ছোট করা যায়, থার্ড ব্র্যাকেট ক্লোজ দিয়ে বাড়ানো যায়। ঠিক আছে, ছোট করে নিলাম। এবং আপনার এখান থেকে ক্লোন সোর্স খুঁজে বের করবেন। ক্লোন সোর্স কোথায় আছে, কন্টেন্ট অ্যাওয়ার স্কেলটা নিয়ে আসতে পারেন চাইলে, এটা অবশ্য দরকার নাই এখানে, আমাদের এখানে এটা দরকার হবে না অতটা। যেটা দরকার সেটা হচ্ছে কোনখান থেকে নিয়ে আসবো আরেকবার দেখেন। আমি কিছুই নিয়ে আসি নাই, আমি ক্লোন সোর্সটা নিয়ে আসবো। তো আমি যদি এখানে খুঁজে না পাই, আমাদের সার্চ অপশন আছে, ঠিক আছে, আপনারা যদি খুঁজে না পান ক্লোন সোর্স, এই যে ক্লোন সোর্স প্যানেল, আপনারা সার্চ করবেন চলে আসবে। ঠিক আছে, এবং যদি মনে করেন যে না কোথায় আছে দেখবো, তাহলে জাস্ট এখান থেকে দেখে নেবেন যে এটা এখান থেকে দেখার অপশন নাই। ঠিক আছে, আপনারা সিলেক্টে গিয়ে খুঁজবেন। সরি আমি ভুল বললাম মেবি। যাই হোক, আমরা সার্চ করে পাইছি। ভাই আমি তো ফটোশপ CS6 ব্যবহার করি, তো ওইখানে তো সার্চ অপশন নাই, তো একটু দেখাই দিলে ভালো হতো। ফটোশপ CS6 এর সাথে সিসি মিলবে না ভাই এমনিতেই। আর এখনো CS6 ব্যবহার করেন, CS6 অনেক ভাই ওল্ড ভার্সন। ভাই আমার তো হচ্ছে পিসি র্যাম কম, তো মানে 4 GB আর কি, ওই জন্য এটা ব্যবহার করি। 4 GB র্যামেও ফটোশপ সিসি চালানো যায়, 2020 চালানো যায়। উইন্ডোজ 10 চলতেছে না দিলেই একটু, মানে হচ্ছে। ঝামেলা হচ্ছে আর কি। উইন্ডোজ 10 তো দেওয়া আছে। উইন্ডোজ 10 দিয়ে যদি ফটো CS6 চলে, তাহলে ফটোশপ সিসি 2020ও চলবে ভাই। ঠিক আছে, আপনার CS6 এর চাইতে সিসি অনেক স্মুথ। আচ্ছা ভাই, CS6 এর চাইতে আপনার সিসিটা হচ্ছে অনেক স্মুথ। আপনি চাইলেই সিসি ইউজ করতে পারেন। যেহেতু উইন্ডোজ 10 ইউজ করেন, উইন্ডোজ 10 এ আপনি ইচ্ছা মত মানে যে কোনো অ্যাপস ইউজ, যে অ্যাপস গুলো ইউজ করতে পারেন, তার মধ্যে ফটোশপ সিসিও একটা। ঠিক আছে, সিসি ইনস্টল দিছিলাম ভাই, মানে চালাইতে পারিনি পরে, ওই জন্য CS6। তো যাই হোক, আমরা ক্লোন সোর্স নিয়ে আসবো খুঁজে। সেটা আপনারা কোনো কিছু যদি না পান, কোনো কিছুই যদি খুঁজে না পান, সার্চ অপশন নাই, কোনো কিছু নাই, উইন্ডো এবং ভিউ এর মধ্যে খুঁজবেন, পেয়ে যাবেন সবকিছু। ঠিক আছে, আর উইন্ডোতে থাকবে, না হলে ভিউ থাকবে। আমরা উইন্ডোতে খুঁজি, অথবা কখনো কখনো অপশন গুলো এমন ভাবে থাকে যে টুলস এর উপর ডাবল ক্লিক করলেও চলে আসে। ঠিক আছে, আপনারা জাস্ট উইন্ডোতে এসে খুঁজবেন, সব অপশন উইন্ডোতে আছে। ঠিক আছে, ক্লোন সোর্স নিয়ে এসে আমি এটাকে হরিজন্টালি ক্লোন হচ্ছে, দেখেন একটা থেকে আরেকটা, এই পাশ থেকে এই পাশে, জাস্ট এটা সিলেক্ট করে দিন। সিলেক্ট করে দিলাম। এখন কি হবে, আমার এই পাশ থেকে এই পাশে ক্লোন হবে। তো আমি এখন স্যাম্পল কালেক্ট করি, জুম করে নিলাম একটু। সে এই ডোরটার স্যাম্পলটা আমি নিব। আমি এখানে ক্লিক করে একটু ক্লিক করি, অল্টার প্রেস করে ক্লিক করে আমি এখানে জাস্ট ম্যাচিং করার চেষ্টা করবো যে আমার এখানে ম্যাচিংটা হচ্ছে কিনা। ঠিক আছে, আপনাকে ম্যাচিং করে নিতে হবে কর্নারটা একটু, দেন আমি একটু ক্লোন করি দেখি।
দেখেন আমি যতটা ডানে আসতেছি আমার ক্লোন সোর্সটা কোন দিকে যাচ্ছে, প্লাস আইকনটা কোন দিকে যাচ্ছে, বাম দিকে। আমি যদি লেফটে আসি তাহলে এটা হচ্ছে রাইটে আসবে, আমি যত রাইটে যাচ্ছি তত ও লেফটে চলে যাচ্ছে। ঠিক আছে, আমি জাস্ট আমার মোটামুটি হালকা এই পর্যন্ত স্যাম্পলটা নিলাম, বেশি নিব না, এখানে বেশি চলে আসছে একটু, আমি এত বেশি নিব না, জাস্ট আমার কোথা থেকে স্যাম্পলটা কপি করতেছে, জাস্ট একটু এই পাশে আসি, আর যাওয়া যাবে না। ঠিক আছে, ও লিমিট পর্যন্ত চলে গেছে, লিমিটের বাইরে যাওয়া যাবে না। ঠিক আছে, সে আমি এটার মতো এটা নিয়ে ফেললাম। ঠিক আছে, একটু এখন যদি আমি এটাকে নিয়ে ডুপ্লিকেট করে দিই, কয়েকটা পার্ট এখানে তৈরি করে নিই, তাহলে আমি তৈরি করতে পারবো। আমি একটু সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করি, জাস্ট এই পর্যন্ত সিলেক্ট করে নিলাম, দুইটা ডোর আমি নিয়ে ফেললাম। দেন মুভ টুল দিয়ে আমি যদি অল্টার প্রেস করে এটা কপি করি তাহলে আমার কপি হয়ে যাচ্ছে। লিটল বিট অ্যাডজাস্টমেন্ট করবেন আপনারা, করে এটাকে রেখে দিলেন। আমি কন্ট্রোল ডি দিলে ডিসিলেক্ট হয়ে যাবে। এখানে আমাদের এখানে কপি হয়ে গেছে। আমি চাইলে আর একটু বেশি নিতে পারতাম একটু অংশ। এক মিনিট সময় দিন আমাকে, আমি একটু সময় চেক মিনিট। তো আমরা এখানে একটা কপি করলাম, এই অংশটা কপি করলাম। আপনারা একটা একটা করে কপিও করতে পারেন। আপনারা যদি মনে করেন যে না এভাবে আমরা কপি করে নিয়ে আসবো না, আমরা প্রত্যেকটাকে আলাদা আলাদা করে নিয়ে আসবো, সেটাও পারবেন। জাস্ট অ্যাডজাস্টমেন্ট করলেই হলো, আপনাদের ইচ্ছা মতো আপনারা যেভাবে ইচ্ছা করতে পারেন এটাকে। ঠিক আছে, একটু উপরে একটু প্রবলেম হবে, কারণ কপি করলে এরকম প্রবলেম শো করবে। যদি আপনি মনে করেন যে না এভাবে আমি করবো না, আমি কন্ট্রোল জেড দিই, কন্ট্রোল ডি দিলাম, এন আপনি এখান থেকে স্যাম্পল কালেক্ট করেন, জাস্ট স্যাম্পল কালেক্ট করবেন, এখানে ক্লোন করবেন। একটু স্যাম্পল কালেক্ট করি আমি, আর একটু ক্লোন টুল নিলাম, ঠিক আছে। এ পর্যন্ত নিলাম। এগেইন সেম প্রসেস আপনি রিপিট করেন। আপনি এখান থেকে স্যাম্পল কালেক্ট করেন, ক্লিক করে অল্টার ক্লিক করে স্যাম্পল কালেক্ট করে নিলেন। না আপনি আবার এখান থেকে স্যাম্পল যেহেতু কালেক্ট করছেন, আপনি এখান থেকে জাস্ট ব্রাশ করা শুরু করেন। বেশি চলে আসতেছে, মানে আমার এটা পুরোপুরি দিতে হবে, দিলাম, প্রবলেম। ভাইয়া স্যাম্পল নেওয়ার সময় কি চাচ্ছেন? অল্টার? অল্টার, অল্টার। আচ্ছা, আপনার এখানে একসাথে ডাবল হয়ে যাবে, কারণ এই পর্যন্ত আসতেছে যেহেতু, চলে আসুন। প্রবলেমটা কোথায়? আরো একটা গেলেও প্রবলেম নাই।
আমি জাস্ট রিভিল করে নিই একটু। এই পর্যন্ত রাখলাম, ঠিক আছে। তো এখানে নেওয়া যাবে না, এইভাবে করে জাস্ট আমি একটু দেখি কি অবস্থা। কারণ এই অংশটা আমার অতটা পারফেক্ট না হলেও হচ্ছে, কারণ কি এখানে আমার মডেলটা থাকবে, সেটা আমার অতটা পারফেক্ট হওয়ার দরকার নেই। মডেলটা কিছু অংশ ঢেকে দিচ্ছে, বাকি অংশ যেটা থাকে সেটা আমার পারফেক্টলি করতে হবে। এইটা বাকি এই দরজাটা আমরা এখানে নিয়ে এসে প্লেস করতে পারি, এই কর্নারের দরজাটা এখানে নিয়ে এসে প্লেস করতে পারি, করে একটু, ঠিক আছে। যা হোক আমরা এখানে একটু প্লেস করার চেষ্টা করি, বাট উপরে আমাদের কিছু অংশ প্রবলেম করতেছে। একটু আবার এটাকে অন করি। এটা আমি নিব না, তোমার ভুল হবে এখানে নিলে। জাস্ট প্রেস করে নিলাম। না, আপনি যদি রাইট থেকে লেফটে যান সে আপনার বিপরীত দিকে আসবে, ঠিক আছে। আপনাকে এই জিনিসটা খেয়াল রাখতে হবে। আপনি যদি এখান থেকে এই পাশে যান তাহলে আপনার সোর্স বিপরীত দিকে কাজ করবে, দেখেন এই যে বিপরীত দিকে কাজ করতেছে, ঠিক আছে। আপনি যদি লেফট থেকে রাইটে যান আপনার সোর্স জাস্ট অপোজিট ডিরেকশনে কাজ করতেছে, ঠিক আছে। এই জিনিসটা আপনাকে খেয়াল রাখতে হবে। এখন এই দরজাটা কপি করতেই পারি চাইলে। আমি রেক্টেঙ্গুলার মার্কেট টুল সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটাকে আমি পুরোপুরি কপি করে দিলাম, যেমন আছে তেমন ভাবে আমি নিয়ে নিলাম। নিয়ে টুলের সাহায্যে এটাকে আমি জাস্ট অল্টার প্রেস করে টান দিব। অল্টার প্রেস করে টান দিলে এটা কপি হবে এখানে, ঠিক আছে। কন্ট্রোল জি করে দিলাম। এখন আমি একটু জাস্ট যদি মনে করি যে একটু মাস্কিং করে নিয়ে আমি এটাকে ব্রাশ করে নিব, তাও হবে। জাস্ট আপনার এখানে লেয়ার মাস্ক আইকন সিলেক্ট করে দিবেন, কন্ট্রোল আই দিলে এটা ইনভার্ট হয়ে যাবে। অথবা অল্টার প্রেস করে এখানে মাস্কিং আমার সিলেকশন নাই, এই জন্য প্রবলেমটা করতেছে। সিলেকশন থাকা অবস্থায় আপনাকে মাস্কিং করতে হবে। একটু মাস্কিং করে এটাকে জাস্ট রিভিল করতে পারেন, অথবা আপনি ক্লোন টুল দিয়ে আবার এটাকে রিভিল করা হবে, প্রবলেম নাই। আমি একটু ক্লোনটা আবার নিয়ে ইউজ করি, যেহেতু ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে করতেছি আমি বাকিটা সম্পূর্ণ কাজটা ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে শেষ করব। ভাই মাস্কিংটাও একটু দেখায় দেন।
মাস্কিংটা দেখাই দেবো আরেকদিন, কারণ হেয়ার মাস্কিং এর কাজ ক্লাসটা পুরো ক্লাস আছে তো, সেই ক্লাসে পুরোটাই মাস্কিংটা দেখাই দেবো। আজকে জাস্ট অল্প একটু মানে দেখানো না ওটা আর কি। ভাইয়া এটা সমান করে কিভাবে টানলেন? হ্যাঁ, সমান করে মানে এক লাইনে কিভাবে টানলেন ওইটা মাউসটা? মাউস এক লাইনে টানার জন্য শিফট কি প্রেস করবেন, শিফট ওকে। শিফট কি প্রেস করলে একসাথে টানা যাবে, একেবারে সমানভাবে আসবে। তোমার যদি মনে হয় যে না একটু ব্রাইট বা ব্রাশ টুল ইউজ করবেন তো করতে পারেন, অথবা এটাকে আবার কাট কপি পেস্ট করাও যায়। একটু প্রবলেম আছে, কিন্তু একটু প্রবলেমটা সলভ করে নেব। এই কর্নার থেকে স্যাম্পল নিব, তাহলে আমার প্রবলেমটা হবে না। জাস্ট কর্নারটা সেট আপ করে দিয়ে প্রবলেমটি এখান থেকে নিই স্যাম্পল দিয়ে এটাতে এদিকে যাবে। আপনাকে এখান থেকে একটু স্যাম্পল নিয়ে এসে এটা আবার অ্যাডজাস্টমেন্ট করতে হবে। মোটামুটি সিলেকশন আছে, যদিও এখানে সিলেকশনটা আরেকটু ভালো হইতে পারতো, ওটা ভালো করে করবেন। কিন্তু গাড়িটা রিমুভ হয়ে গেছে, কিন্তু রোডে একটু প্রবলেম আছে, এখানে একটু প্রবলেম আছে, সেটা আমরা কন্টেনার ফিল দিয়ে এই কাজটা করে নিতে পারবো ইজিলি। জাস্ট রোডের অপশনটা আমরা কন্টেনার ফিল দিয়ে নিতে পারবো। এখানে একটু প্রবলেম আছে, মনে হচ্ছে যে একটু রোডটা ভেতরে চলে গেছে, আমরা এই অংশটা ভালোভাবে সিলেক্ট করে নিই। আমি একটু ক্লোন স্টোন টুলারের উপর ব্যবহার করবো, এখানে জাস্ট কপি করি, দেন এখান থেকে আবার স্যাম্পল কালেক্ট করলাম।
এই দুইটা লেয়ারকে আমি যদি এখন একসাথে মার্জ করে দিই, আপনি আলাদাও রাখতে পারেন, এটা পুরোটা ব্যাকগ্রাউন্ড লেয়ার হিসেবে রাখতে পারেন। একসাথে যদি আমি দুইটা লেয়ারকে সিলেক্ট করলাম, কন্ট্রোল প্রেস করে এটাকে মার্জ করে দিলে এটা আমার একটা হয়ে যাবে। ব্যাকগ্রাউন্ড আমি নিলাম, বিফোর আফটার, ঠিক আছে। আপনি গাড়ি রাখা অবস্থায় কাজটা করতে পারতেন। কিভাবে করতে পারতেন? আমি একটু ব্যাকে গেলাম, এ পর্যন্ত ঠিক আছে, এ পর্যন্ত সার্কিট অফ করলাম, এখানে অন করলাম কার এডিট, এটাকে নিচে নিয়ে এসে রেখে দিলাম আমি, লেয়ার অন কপি, এটাও কার এডিট 2। কার এডিট 2 সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল প্রেস করে যদি আমি মাস্কিং এ ক্লিক করি, দেন মাস্কিংটা মানে আমার সিলেকশনটা ওকে হয়ে যাচ্ছে। দেন আমি ক্লোন কি করবো, এটাকে সিলেক্ট থেকে একটু মডিফাই করে নিব, এক্সপ্যান্ড করে নিব, কপি দিলাম, ওকে। দেন কন্ট্রোল এ আবার ফিল ইউজ করব, এখানে আবার করলাম, আমি বিট প্রসেস করতেছি। ও আমার সরি, আমার উপরেরটা অন আছে, লেয়ারটা অন আছে, যেগুলো দেখা যাচ্ছিল না, কন্ট্রোল ডি করলাম। এই অবস্থায় থাকা অবস্থায় আপনার গাড়িটা এখানে রাখেন, নো প্রবলেম। দেন কাজ শুরু করেন, ঠিক আছে। আপনি প্রথমে এই অংশটার কাজ করতে পারেন, তারপরে রোডটাকে অ্যাডজাস্টমেন্ট করতে পারেন, অথবা প্রথমে রোডকে অ্যাডজাস্টমেন্ট করে পরবর্তীতে বাকি অংশটা কাজ করতে পারেন। এটা আপনি কি কোন ভাবে করবেন আপনার পছন্দ। এটা জাস্ট ক্লোন স্টোন টুল সিলেক্ট করে স্যাম্পল নিলাম, অল্টার প্রেস করে দেন সিলেক্ট করে দিই আমি সুন্দর করে। এখানে দেখবেন যে সিলেকশনটা সুন্দর হচ্ছে, রিভিল হচ্ছে কোথায়, মাঝে মাঝে অবস্থা চলে গেছে, আমি দেখি একটু। চলে আসবো আমি দূর পর্যন্ত, কোনো সমস্যা নেই। ছোট করে একটু মনে করেন যে আমি রোড থেকে স্যাম্পল নেবো, এখান থেকে স্যাম্পল আপনি কেটে দিতে পারবেন, এটা অল্প একটু নিতে পারবেন, খুব বেশি পারবেন না এখানে, কারণ এখানে একটা প্রবলেমিটি আছে, এই কর্নার পর্যন্ত নিবেন। কারণ বেশি নিতে গেলে আপনার এই পাশটা যেমন দেখতে, এই পাশটা কিন্তু বাম পাশটা দেখতে একরকম না, সেক্ষেত্রে আপনার একটু প্রবলেম হবে। তো আমি এটা নিলাম, আপনি চাইলে এটাকে কপি করে নিয়ে আসতে পারেন। যদি মনে করেন যে না কপি করে নিয়ে আসবো না, তাহলে আপনি একটু জুম করে নেন প্রথমে, দেন আপনি আবার এখান থেকে আবারও স্যাম্পল নেন, অল্টার প্রেস করে স্যাম্পল নিলেন, দেন এখানে পেস্ট করতে হবে। বাট এখানে আপনি দেখতে পাচ্ছেন না যে আমি কোথায় পেস্ট করব, এই একটা প্রবলেম হতে পারে। তো আপনি স্যাম্পলটা কর্নার থেকে নেন, কর্নার থেকে স্যাম্পল নেন, তারপর এটাকে একটা অ্যাডজাস্টমেন্ট করে দিয়ে এই আমি এই পাশে আসলে যেহেতু প্রবলেমটা হচ্ছে, সুতরাং আমি স্যাম্পল নিব, ছোটবেলায় রাবার দিয়ে কুসুম ভাইছেন না, রাবার দিয়ে মেখেছি, দুটার আসবে না, এখানে যাইতে হবে, এটাকে আমি রিভিল করতে পারবো। এখানে আমার অপশন আছে, যেহেতু অপশন আছে সেহেতু আমি এটাকে অন করে নিই, যে পর্যন্ত কাজ হচ্ছে আমার অংশগুলো ফাঁকা রাখলাম, করতে হচ্ছে রিভিল করতে পারছি, একটু করে নিলাম।
এই দুইটা দরজা একই রকম না অনেকটা। এ পর্যন্ত আমার শেষ। এখন আমি আবার স্যাম্পল কালেক্ট করে এই অংশটা একটু ঢেকে দিই। আমি এখান থেকে স্যাম্পল কালেক্ট করবো, অল্টার প্রেস করে নিয়ে ফেললাম। এই পাশ থেকে কাজ শুরু করতে হবে আপনাকে। আপনি স্যাম্পল যে পাশ থেকে নেবেন তার বিপরীত পাশ থেকে কাজ শুরু করেন, নাহলে প্রবলেম থেকেই যাবে। এই যে দেখুন। পাশ থেকে নিচ্ছি, যদি এখান থেকে নেই কাজ শুরু করতে হবে এখান থেকে, কারণ ওটা আমার কোন দিকে আসবে, বাম দিকে আসবে। আসুক দেওয়াল পর্যন্ত এটা রিভিল হয়ে যাচ্ছে। বুঝছে না একটু আমরি ভাই এটা মাইক্রোফোনটা অফ করেন। ভাই আমার মাইক্রোফোন অফ করা ভাই। আমাদের ভাই মাইক্রোফোন অন আছে, অফ আছে। এটা অতটা পারফেক্ট দরকার নেই, আমার মডেলটা আমার এটাকে বাকি অঞ্চলে কি হচ্ছে ঢেকে দিচ্ছে। আমি রোডের কাজটা পরবর্তীতে করতেছি, আমি আগে এই কাজগুলো করে ফেলি, ঠিক আছে? অথবা রোডের কাজগুলো একবারেও করতে পারবে না, ফ্লিপ থেকে ফোন নিয়ে এগুলো একটু রিমুভ করে দিতে পারেন এবং নিচ থেকে স্যাম্পল নিলেন। বিভিন্ন জায়গা থেকে স্যাম্পল নিচ্ছি, ঠিক আছে? আমি রোডের বিভিন্ন স্থান থেকে স্যাম্পল নিচ্ছি, যেটাকে রিভিল করে দিচ্ছি, যতটা ব্যাপার না। ফাঁকাই আছে এখন, তাই না? এখন চেষ্টা করতে হবে এই অংশটুকু নিয়ে আসতে হবে। আমি দরজাটা একটু নিয়ে আসি, এখানে সেট আপ করে দিই। অল্টার প্রেস করে মুভ করবেন, অল্টার প্রেস করে মুভ করলে মুভটা পারফেক্ট হবে। চাইলে আপনি এটা অপাসিটিটা কমায় রাখতে পারবেন একটু। ও সরি, আমি ফুল অংশটার অপাসিটি ঠিক আছে। অ্যাডজাস্টমেন্ট তাহলে দেখতে পাচ্ছি। অথবা একটু কন্ট্রোল জে করলাম, তাহলে এখানে একটা নতুন অংশ আমার তৈরি হয়ে গেছে অটোমেটিক্যালি, নতুন লেয়ার তৈরি হয়েছে। এই লেয়ারটাকে আমি জাস্ট অল্টার প্রেস করে টান দিয়ে নিয়ে আসবো এবার, ঠিক আছে?
লেয়ারের অপাসিটি আপনি চাইলে কমায় নিতে পারেন। এখন এখন কোনো প্রবলেম করবে না এটা। আপনি দেখতে পাবেন যে আপনার অ্যাডজাস্টমেন্টটা ঠিক আছে কি ঠিক না। ঠিক আছে, নতুন লেয়ার করে কাজ করবেন। দরজাটা মোটামুটি সেট আপ হয়েছে কিনা, না হয় যদি হয়ে গেলে আপনি তাকে উপর নিচ করে সেট আপ করতে পারেন। ঠিক আছে, এখন মোটামুটি সেট আপ আছে। যদি সেট আপ থাকে তাহলে আপনি অপাসিটি আবার 100% করে দেন, নো প্রবলেম। এখন বাকি অংশগুলো আপনাকে ক্লোন করে নিতে হবে। একটু ক্লোন করে নিই। স্যাম্পল কালেক্ট করলাম, স্যাম্পল কালেক্ট করলাম এখান থেকে জাস্ট স্যাম্পল নিচ্ছি, সেটা খেয়াল করতে হবে করতে গেলে। এখন এখান থেকে স্যাম্পল কালেক্ট করে আমি জাস্ট মোবাইল নম্বরটা ঠিক আছে, তো দেখেন আচ্ছা একটু খেয়াল করেন তাহলে আপনারা আমি একটু আর একটু ক্লোন সোর্স গুলো নিই, দিয়ে এখানে আমি একটু অ্যাডজাস্টমেন্ট করে নেবো জাস্ট। ঠিক আছে, একটু স্যাম্পল নিলাম, অ্যাডজাস্টমেন্ট করে আমি শিফট ধরে টান দেবো, কিন্তু এটা টান দিলে আমাদের কাছে চলে যাচ্ছে, এটা রিভিল করা যাবে না। এই পাশ থেকে স্যাম্পল নিয়ে যাবে না। ঠিক আছে, আমি স্যাম্পল ডিরেকশন থেকে নিব। এটা রিভিল করে দিই। ঠিক আছে, আর বাকিটার জন্য আপনাকে একটু হালকা জাস্ট জাস্ট করে নিতে হবে এখান থেকে। ঠিক আছে, এবং এটা সিলেক্ট করার জন্য আপনি এখান থেকেও স্যাম্পল নিয়ে আস্তে 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 জাস্ট মুভ যদি করেন তাহলেও হবে। ঠিক আছে, অথবা আমরা ক্লোন সোর্স আবার নিয়ে আসি, নিয়ে সেটা আমি জাস্ট আনাইছিল জাস্ট সিলেক্ট করে দিলাম।
এখানে আমরা চাইলে স্যাম্পল কালেক্ট করে আমরা জাস্ট এটা উপরের দিকে যাবে এখন, ঠিক আছে? আপনাকে আস্তে 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 এটা করতে হবে এখন, এত বেশি কারণ তারপর আমি এখান থেকে আবার স্যাম্পল নিব, এটাকে আস্তে 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 লেভেল করে নিব, ঠিক আছে? বিভিন্ন জায়গা থেকে স্যাম্পল নিতে পারেন আপনি চাইলে, দেখবেন আপনার কতটুকু দরকার, কোন পাশ থেকে স্যাম্পলটা চলে যাচ্ছে, আপনি আবার স্যাম্পল নেন, যে আপনি অ্যাডজাস্টমেন্ট করেন। একবার স্যাম্পল নিলেই যে আপনার চলতে থাকবে বা ওই রকমই হইতে থাকবে এমনটা না। আপনি দেখতে পাচ্ছেন যে প্লাস আইকনটা যেখানে আছে আপনার স্যাম্পলটা সেই অংশটা থেকে কপি হচ্ছে, এই অংশটা কপি করতেছেন, সেই অংশটা কপি হচ্ছে কোথা থেকে? আপনার প্লাস আইকনটা যেখানে আছে সেখান থেকে, ঠিক আছে? রোড দিয়ে স্যাম্পল নেই, আমার কাজ শেষ। আমি এখন যে কাজগুলো করলাম আমি এখন এগুলোকে এই পর্যন্ত, এই কার এডিট 2 পর্যন্ত লেয়ার 2 কপি করছি, এই তিনটাকে একসাথে সিলেক্ট করে মার্জ লেয়ার করে দিলাম, একটা লেয়ার হয়ে গেল আমার। এই দুটো এখন যদি আমি দুইটাকে দেখি এখন আমার কোনটা ভালো লাগতেছে বেশি, এটা ভালো লাগতেছে নাকি এইটা ভালো লাগতেছে? এটাতে অনেক প্রবলেম আছে, এটার চাইতে আমার এই অংশটা দেখতে ভালো লাগতেছে, এই যে আগেরটা এইটা, পরেরটা এইটা। এটা হচ্ছে আমি কার সহ রেখে যেটা চেঞ্জ করলাম, এটা ছিল আগেরটা প্রবলেম, এটাতে সুন্দর আছে। আপনারা যেটাতে সুন্দর হয়, আপনার যে ইমেজটা যেটাতে ভালো হবে, যেটাতে তৈরি করতে পারবেন খুব ভালো হবে, সেটা ব্যবহার করবেন, ঠিক আছে? যখন যেটা দিয়ে ভালো হবে, এটা দিয়ে অনেক ভালো হয়েছে, এটা দিতে ভালো লাগতেছে, আগেরটা থেকে বেটার মনে হচ্ছে না এখন? হ্যালো জি ভাইয়া।